দেব বার্তায় আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমাদের একজন দর্শক বন্ধু অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়ে আমাদেরকে আলোচনা করতে বলেছেন। তিনি জানতে চাইছেন মানুষের আসল সম্পদ কি। আজকালকার দিনে আমরা যত আধুনিক হচ্ছি, যত আমাদের আকাঙ্ক্ষাগুলো যত বেড়ে উচ্চাকাঙ্ক্ষার দিকে যাচ্ছে, যত আমরা নিজেদেরকে আধুনিক করছি, তত আমাদের মধ্যে কিন্তু উচ্চাকাঙ্ক্ষাটা বাড়ছে। সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকে আমরা কিন্তু কমফোর্ট, তার থেকে আমরা লাক্সারিতে যেতে চাইছি এবং মনে করছি যে আমাদের এই কমফোর্ট, লাক্সারি, আমার এই 2 কোটি টাকার বাড়ি, 5 কোটি টাকার গাড়ি, 1.5 লাখ টাকার ফোন, 30-40 হাজার টাকার পোশাকই কিন্তু আমার বোধহয় সম্পদ। তাই আমরা বাইরের জাঁকজমকের প্রতি, বাইরের চাকচিক্যর প্রতি আমরা কিন্তু মনোযোগ দিয়েছি এবং একথা বলে যাচ্ছি যে আমাদের মধ্যে যে বিবেক বোধ, মূল্যবোধ, মানবিকতা, দয়ালুতা ইত্যাদি যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আসল সম্পদ। এই অন্তর্নিহিত সম্পদগুলো কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। যখনই আমরা এটা ভুলে যাচ্ছি, আজকালকার সমাজে কিন্তু বাইরের জাঁকজমকটাই বেশি প্রাধান্য দেওয়া হয় অন্তর্নিহিত জ্ঞানের থেকে। তাই আমরা ডিগ্রির পেছনে ছুটি, আমরা চাকরির পেছনে ছুটি, আমরা পয়সাওয়ালা ব্যক্তিদের পেছনে ছুটি, স্বার্থের জন্য তাদের সাথে মেশার চেষ্টা করি। ভাবি বোধহয় নিজের একটু পয়সা হলেই ভাবি বোধহয় ওটাই আমার সব সম্পদ, কিন্তু নয়। প্রকৃত সম্পদ মানুষের মূল্যবোধ, মানবিকতা, যেগুলোর কোনো টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব হয় না। এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তার ফলেই কিন্তু আজকালকার দিনে এত রকম ক্রিমিনাল অফেন্স যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু মানুষ এই টাকা পয়সার সুযোগ নিয়ে কিন্তু মানুষ করছে। কারণ মানুষ হিংস্র হয়ে গেছে, মানুষ মোহে পড়ে গেছে টাকা পয়সার। এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর পরিমাণে পয়সা, আরেক শ্রেণীর মানুষের কাছে পয়সা নেই। সেই মানুষগুলো, যে শ্রেণীর মানুষগুলোর পয়সা আছে, তারা কিন্তু মোহ, বশ, নিজের কাম, হিংসা, ক্রোধ ইত্যাদির সুযোগ ভোগ করার জন্য কিন্তু অপর মানুষকে কাজে লাগাচ্ছে। মানুষ কিন্তু নিজেই নেমেছে নিজের ধ্বংসে, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনে ধর্ষণ, ডাকাতি, চুরি এগুলো হচ্ছে। মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে, টাকা টাকা, লোভ, লালসা, গাড়ি বাড়ি, সম্পত্তি, চাকরি, ব্যবসা, এই সেই, বাইরের চাকচিক্য, বাইরের জমক, এর পেছনে মানুষ ছুটছে। আজকে ছুটতে গিয়ে নিজের মূল্যবোধ, মানবিকতা, দয়াশীলতা, ক্ষমা প্রদর্শন, এগুলো একত্রে বসবাসের শিক্ষা, এগুলো কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। মানুষ ব্যাংকে কোটি কোটি টাকা রাখছে, কিন্তু নিজের হৃদয় যে মনুষ্যত্ব, বিবেক, সেটা কিন্তু রাখছে না, সেটা রাখতে পারছে না, সেটা রাখার চেষ্টা করছে না। তাই পাশে কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারছে, বিদেশ যাত্রা করতে পারছে, নিজের ভোগ বিলাস করতে পারছে, কিন্তু রাস্তার পাশে ফুটপাতের যে ছেলে মেয়েগুলো না খেয়ে অসহায় অবস্থায় পড়ে আছে, তাদের দিকে একবার ঘুরেও তাকায় না। তাদের 1 টাকা দিতে গেলেও, 2 টাকা দিতে গেলেও বুক কাঁদে। এই তো মানবিকতা। কেন তারা পারে না যে সেই বাচ্চাগুলোকে এনে মানুষ করতে, দত্তক নিয়ে, বা তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাকের ব্যবস্থা করতে? মানুষের অন্তর্নিহিত সম্পদ হলো, মানুষের আসল সম্পদ মনুষ্যত্ব, বিবেক, মূল্যবোধ। জীবনে এসেছো সবার জন্য বাঁচো, নিজের জন্য নয়। নিজেকে অবশ্যই ভালো রাখতে হবে, কিন্তু তাই বলে যে নিজেকে ভালো রাখার জন্য অপর এক শ্রেণীকে দাবিয়ে নিজেকে বড় হব, কখনোই নয়। কখনোই মানবিকতা, মূল্যবোধের এই মানুষের এই চরিত্র হতে পারে না। আসল সম্পদ যেটা, সেটাকে আমরা শিখি। গাড়ি বাড়ি, টাকা পয়সা সারা জীবন মানুষের থাকে না। পদাধিকার, ক্ষমতা ইত্যাদি কিন্তু সীমিত সময়ের জন্য, কিন্তু মানুষের বিবেক, মূল্যবোধ, দয়া, ক্ষমা, এটা অন্তর্নিহিত, জন্মগত। এগুলো অর্জন করতে হয় না, এগুলো অর্জিত সম্পদ। মানুষের কাজ মানুষকে শিখিয়ে যায়, মানুষের কাজ মানুষকে জীবন্ত রাখে। টাকা পয়সা, গাড়ি বাড়ি খানিক সময়ের জন্য মানুষকে ভোগ বিলাসিতা দেয়, কিন্তু অন্তরের তৃপ্তি কখনোই দিতে পারে না। অন্তরের তৃপ্তি একমাত্র মনুষ্যত্ব দিতে পারে, বিবেক দিতে পারে, চেতনা দিতে পারে। নিজেকে আত্মোপলব্ধির মধ্যে দিয়ে সেই অন্তর্নিহিত শক্তির ক্ষমতার বিকাশ করা যায় এবং দেশের এবং দশের সেবায় মানুষ জন্মের সার্থকতা উপলব্ধি করা যায়। এই উপলব্ধি কিন্তু ব্যাংকে 1000 কোটি টাকা থাকার চেয়েও অনেক বেশি দামি। কারণ আমরা কিছু স্মৃতি, কাজ রেখে যেতে পারবো, টাকা পয়সা কখনোই রেখে যেতে পারবো না। টাকা পয়সা হাত ঘুরবে, হাত দিয়ে ঘুরে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, কিন্তু বিবেক, মূল্যবোধ, মানবিকতা, কাজ
অপরের জন্য ক্ষমা, দয়া, দান, ধর্মের পথে চলা, সত্যের পথে চলা, মূল্যবোধের পথে চলা, এগুলো কিন্তু মানুষকে সারা জীবন, মানুষকে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে যাবে। অনেক বেশি মূল্যবান, সেই টাকা দিয়ে কোনো বিচার করা যায় না সেই সম্পদের। চলুন আমরা আমাদের আসল সম্পদকে চিনি, আমরা আসল সম্পদের বিকাশ করি। দুদিনের ওই ক্ষমতা, অলংকার, অহংকার, টাকা পয়সা থেকে নিজেকে দূরে রাখি, মানুষের মতো মানুষ হয়ে বাঁচি একে অপরের জন্য। পরবর্তীকালে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আলোচনায়। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দেববার্তা।